পিকনিক করতে গিয়ে বিয়ে বাড়িতে পৌঁছে গেলাম, আর এখানে এদের গান শুনে অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা। তো কোথা থেকে কি হইলো জানতে হইলো অবশ্যই লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকবো। তো ফার্স্টের থেকে ভিডিওটা শুরু করতে থাকি। তো জলদি আমি সকাল করে উঠে নদীর ঘাটে চলে গেলাম। আমার যেতে যেতে অনেক লেট হয়ে গেছিলো, আর এখানে যে আমি একটু ভিডিও নিচ্ছিলাম, আর এখানে সবাই ভাবছে যে আমি ছবি তুলতেছি। তো যাই হোক, নৌকায় চড়েই স্যার হচ্ছে আমাদেরকে সবাইকে বাদাম দিচ্ছিল, আর এখানে আমি বাদামেরও ভিডিও নিচ্ছি। মানে সব কিছুর ভিডিও নিতে হবে আমার, এরকম একটা কথা, ঠিক আছে। তো এখানে আমরা একটু মজা করছিলাম, আর এখানে হচ্ছে নৌকা স্টার্ট হয়ে যায়, আর আমরা আমাদের গন্তব্যে চলে যাচ্ছি। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি দেখতে হলে অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে হবে, আর তোমরা এনজয় করতে থাকো। আর এখানে প্রায় অনেক ভিডিও সার্চ করে দিছে, যেমন এই ভিডিওটাও সার্চ করে দিছে, আমাদেরকে সবাইকে ভিডিওতে নিচ্ছিল স্যার। তো যাই হোক, আমরা সবাই অনেক মজা করতেছিলাম, যদিও আমাদের অনেক ফ্রেন্ড আসতে পারে নাই, যে কারণে আমারও মন খারাপ ছিল। আমার 2টা ফ্রেন্ড যেতে পারে নাই, এই জন্য আমার খুব কষ্ট লাগতেছিল। বা ঘুরতে তো হবেই, কারণ ঘুরতে আমি অনেক পছন্দ করি, সেটা যেইভাবেই হোক ঘোরাফেরা হবেই। তো যাই হোক, এখানে আমরা হচ্ছে বাতাস খাচ্ছিলাম। সেদিন আসলে অনেক বাতাস ছিল, আবার সত্যি বলতে অনেক বেশি গরম ছিল। আমরা যখন যাচ্ছিলাম তখন অতটা গরম লাগে নাই, বাট আমরা যখন কাশফুলে ফার্স্টে যাই, সেখান থেকে যখন আবার নৌকাতে উঠি তখন এ পরিমাণ গরম ছিল। আর ছেলেরা শয়তানি বলবো না, তারা আগে ভাগে চালাকি করে নৌকার ছাউনিতে চলে গেছিলো, আর এইখানে সেতুর নিচে এত ঠান্ডা ছিল, আমরা পুরো অবাক হয়ে গেছি যে এখানে এত ঠান্ডা কেন। যেই সেতুর নিচ দিয়ে চলে গেলাম আর কি, তখনই আবার গরম শুরু হলো। মানে তার নিচে, সেতুর নিচে আর কি ঠান্ডা ছিল। তো যাই হোক, এখানে আমরা ভিডিও নিচ্ছিলাম, আর নদীর মাঝখানেই দেখি কাশফুল, অনেক কাশফুল ছিল, সে কারণে স্যার আমাদেরকে ওখানে নামিয়ে দেয়। আর ওইখানে আমরা সবাই ছবি তুলি, স্যার ভিডিও করে দেয়, ছবি তুলে দেয়। আর আমরা এখানে গ্রুপ ফটোও নিই, তোমরা অবশ্যই আমার ছবিতে দেখেছো। আর এখানে আবার আমরা নৌকায় উঠে চলে এসেছিলাম ইকোনমিক জোনে, যেটা সবাই প্রায় গেছো, আর সেইটার উদ্দেশ্যে আমরা গেছিলাম। বাট ওইখানে যে আমরা নামতে পারি নাই, কারণ ওইখানে ওঠার মতো কোনো অবস্থা ছিল না। তো আমরা আবার ব্যাক যাচ্ছিলাম, আর যেতে যেতে দেখো সিরাজগঞ্জের সুন্দরবন পেয়ে গেছি। মানে দূর থেকে এটা এত বেশি সুন্দর লাগছিল, ভাবছিলাম যে ছবি তুলবো ওখানে যে, বাট ওই পরিস্থিতি আসলে হয়ে ওঠে না। আর এখানে এরা গান গাচ্ছিল, মানে গান গাচ্ছিল না কি করতেছিল আল্লাহ জানে, আমাদের মাথা পুরো শেষ। যাই হোক, যা করছে মজাই লাগছে। তো এখানে হচ্ছে আমার বান্ধবী আমাকে, বান্ধবী বলবো না, ভাবি, আমাদের বড় ভাবি আর কি, সে হচ্ছে আমাকে চুড়ি পরায় দিচ্ছে। আর ভাবি কেন বলি এটা পরে বলবো, এখন আর বলবো না। তো তার চুড়ি নিয়ে আমি ভাবসাব দিচ্ছিলাম, ভিডিও করছিলাম। অ্যান্ড দেন হচ্ছে আমরা নদী ঘাটে পৌঁছে গেছিলাম আর কি, জেলখানার ঘাটে। ওইখান থেকে নেমে আমরা যার যার মতো উঠে পড়ি, অটোতে উঠি, রিক্সায় উঠি, যে আমরা হচ্ছে WF-এ যাচ্ছিলাম। আর এইখানেই হয়েছে সেই কাহিনীটা। তো এখানে হচ্ছে WF-এ আমরা যাওয়ার পরে দেখি যে হচ্ছে এখানে কমিউনিটি সেন্টারের মতো কিছুটা। তো হচ্ছে এখানে বিয়ের অনুষ্ঠান হবে, বরযাত্রী এখনো আসে নাই, সেই কারণে আমরা এখানে বসে পড়ছি। অ্যান্ড লিটারেলি আমাদেরকে উঠাই দিছিল, বাট স্যারের চেনা দেখে আমরা বসে পড়ছি। আর এখানে হচ্ছে আমরা খাওয়া দাওয়া করবো, তার আগে স্যার হচ্ছে বলতেছিল তোমাদেরকে ছবি তুলে দিই। তারপরে এখানে আমি একটু ভিডিও করতেছিলাম, অ্যান্ড আমি ওদেরকে বলতেছিলাম দেখ আমরা পিকনিক খেতে আসছি নাকি বিয়ে খাইতে আসছি। আর আমরা তো সেজে গুজে গেছি, কেউ বুঝবেই না। যাই হোক, ওখানে ছেলে পক্ষ বসেছে, এখানে মনে হচ্ছে আমরা মেয়ে পক্ষ বসেছি। মানে এখানে সব গার্লস আর ওখানে সব বয়েজ। দেন হচ্ছে আমরা খাওয়া দাওয়া শেষ করে আবার হচ্ছে বাসায় চলে যাওয়ার উদ্দেশ্যে চলে যাচ্ছিলাম। আর আমার ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড ফলো মাই পেজ। আল্লাহ হাফেজ।